বড় করে আলু কেটে বাঁধাকপির তরকারি। সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবি আজকে কি রান্না হবে। তো কালকে বাঁধাকপিটা নিয়ে এসে রেখেছিলাম, সেই জন্য বলি না বাঁধাকপিটাই কাটতে বসে যাই। ঘর দালানটা খালি ঝাড় দেওয়া হয়েছে, দিয়ে বাসি জামা কাপড়টা ছেড়ে একটা নাইটি পরেছি, তার উপর একটা হাউস কোট পরেছি, তার উপর একটা সোয়েটার পরেছি। আমাদের এখানে সত্যি এবারে খুব ঠান্ডা পড়ে যাচ্ছে গো, আর কি বলবো, যার জন্য চাপাতে হয়েছে। বেলায় গরম লাগছে কিন্তু সকালটা বেশ ভালোই ঠান্ডা আছে। ওই জন্য দেখুন এখানে একটা আসরও পেতে নিয়েছি, এই আসরটা পেতে বসে আছি। আসর মানে বুঝতে পারছো তো, এই কার্পেটটা পেতে বসে আছি। আর এখানে চলে এলাম, এখানে একটু বাঁধাকপিটাকে সেদ্ধ বসিয়ে দিই, আর এখানে ভাতটাও খুব বসিয়ে দিয়ে কালকে একটু আমলকিকে ভাপিয়ে রেখে দিয়েছিলাম, খোসা ছাড়িয়ে বলতে কি ওই দানাগুলোকে ছাড়িয়ে নিয়ে আর রেখে দিয়েছিলাম। ওই জন্য এখন সকালবেলা ওর মধ্যে একটুখানি আদা দিয়ে দিলাম, দিয়ে এটা পেস্ট করে ক্যান্ডি বানাবো। আর সাথে ভাতটাকেও বসিয়ে দেবো। আর চালটাকে মানে চাল ধোয়ার জলটাকে একটু ঢেলে রাখি, একটু গাছে দিতে যাবো। গাছে না চন্দ্রমল্লিকা ফুলগুলো বেশ ভালো ধরছে জানো তো, এত সুন্দর ফুল ফুটবে ভাবতে পারিনি। আগের বছরের গাছটা এটা, এবছরে এত সুন্দর দিচ্ছে, আর মনটা খুব খুশি হয়ে গেছে। ওই জন্য যেন একটু গাছের যত্নটা মানে একটু বেশি হয়ে যাচ্ছে, তাই না? গাছে যত্ন করে আসি, গাছে ফুল ধরছে বলে কথা। আর ফুল যখনই ধরবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এরকম বড় বড় থোকা থোকা আগের বারে হয়েছিল চন্দ্রমল্লিকা ফুলগুলো, হেবি সুন্দর দেখাচ্ছিল জানো তো। চলো, আমার এখানে মোটামুটি মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, এবারে যাই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন তোমার 6:30 ঘরে। ঘুম থেকে উঠেছি আর একটু আগে, মানে ওই 5:30টার দিক করে। আজকে ব্যায়াম করিনি, কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। উঠে তোমার ঘর দালানটা খালি ঝাঁট দেওয়া হয়েছে। এখন বাঁধাকপিটাকে কাটলাম, কেটে ভাপাতে দিয়ে দিয়েছি হকিংসে, আর একটু ভাতটাকে বসিয়ে দিলাম। দিয়ে চলে এসেছি ব্যালকনির কাছে, একটু গাছগুলোকে জল দিলাম, দিয়ে এবার যাই, গিয়ে ঘর দালানটা মুছবো। আর ওখানে যে আসরটা পেতে আমি বাঁধাকপিটা কাটছিলাম, ওই আসরটাকে গুটাই। তনু ওখানে ঘুমোচ্ছে, কালকে কেকটাকে করে রেখে দিয়েছে, এত বারণ করলুম খাসনি ঠিক রাত্রিবেলা খেয়ে নিয়েছে, এতটা মতো খেয়ে নিয়েছে। এখন ঘুমোচ্ছে, ঘুমুক। আর ঘুম থেকে উঠলে ওকে জিজ্ঞাসা করবো তুই কেন রাত্রিবেলা কেকটাকে আবার খেলি, এত বারণ করার পরেও। যাই হোক, এখন চলো ভেতর দিকে যাই। বাইরেটা বেশ ভালো ঠান্ডা আছে, আর বাইরে কেমন একটা কুয়াশা মতো পড়েও আছে। আজকে ওই জন্য একটা গায়ে সোয়েটার চাপিয়ে নিয়েছি, দুখানে নাইটি পরেছি, তারপরেও একটা গায়ে সোয়েটার চাপিয়েছি, কারণ মানে বাইরেটা বেশ ভালোই ঠান্ডা দিচ্ছে। আজকে একটা কথা বলি, তুমি হয়তো শুনলে হাসবে জানো তো। তোমাদের যেমন প্রদ্যুৎ বিশ্বাস টাইটেলটা, খালি টাইটেলে তফাৎ জানো তো, কারণ তনুর বাবার নামও সেম, খালি টাইটেলটা হচ্ছে দাস। আমি এইটা ভাবছিলাম কয়েকদিন ধরে তোমাদেরকে বলবো, বলা হচ্ছে না, ওই জন্য আজকে তোমাদেরকে বলে নিলাম যে এই টাইটেলটার মধ্যে খালি তফাৎ আছে, নামটা সেম। বাংলাদেশ থেকে দেখছো পিঙ্কি সাহা, আর ডেলি ব্লগস রুমকি বললে অনেক সুন্দর কথা বলো তুমি, ওই আর কি বলে নি তোমাদের সঙ্গে কথা একটু মন খুলে। বাপন অধিকারী বলছো লাভ ইউ দি, লাভ ইউ টু ভাই। আর সমীর পড়লে মানে আমার বোন বলছে তনু বেশি খাস নি, গ্যাস হবে। তনু যদি কথা শুনবে তাহলে তো হয়েই গেল। আর শতাব্দী মুখার্জি বলছে কেকটা খুব ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে বলে সব শেষ হয়ে গেছে। পৌলমী লিটিল স্টার থেকে বলেছো যে পৌলমী হচ্ছে তোমার মেয়ের নাম, আর তোমার নাম হচ্ছে মৌ। আচ্ছা মৌ, আমি একটু অল্প তেলেই রান্না করার চেষ্টা করি জানো তো। বেশি তেল খাওয়া ভালো নয় তো, স্কিনের জন্য কিন্তু খুব খারাপ, চুলের জন্যও খারাপ। আর তেল বেশি ওই জন্য খেতে নেই। আমি একটু কম তেল দিয়েই রান্না করি জানো তো। আমার এমনি লুচি ভাজলে যেটুকু তেল লাগে, কিংবা যদি ধরো আমি কোনো যে নিমকি যদি ভাজি, ওখানে যা তেল লাগে, এমনি রান্নায় আমি খুব কম সামান্য তেল দিয়ে রান্না করি। তনু তো আবার আমার থেকেও কম দেয়, সেটা আর কি বলবো তোমাদেরকে, কিন্তু খেতে ভালো হয়। আগের দিনের ব্লগটাতে মাম্পি মান্না জানিয়েছিলে তুমি আর টেনশান করো না, একটু নিশ্চিন্তে থাকো। না গো, টেনশানটা অন্য জায়গায় নয়, টেনশানটা হচ্ছে তোমার আমার এত বড় মেয়েটাকে তো ফ্ল্যাটে রেখে দিয়ে যাই একা, আর সারাদিনের নামে সেই আমি সন্ধ্যাবেলা ঘরে আসি, ওই জন্য না একটু টেনশান হয়ে যেত। এখন যেন একটুখানি মানে যেরকম করতাম তার থেকে একটু কম টেনশান মানে করছি এখন তো আমি ওখানে গিয়ে তো সবসময় আমি মানে লাইভ ফুটেজ দেখতে পাই, হ্যাঁ, সেই জন্য সবসময় আমি মানে করি। আর আমার এই ক্যামেরাটাতে না আমাকে সবসময় নোটিফিকেশান দেয়, আমার গেটের সামনে যদি কোনো পার্সন দাঁড়িয়ে থাকে সেই হিসাবেও নোটিফিকেশান দেয়, আর যদি কেউ যাতায়াত করে সেই হিসাবে নোটিফিকেশান দেয়। সেই জন্য এখন অনেকটা মানে আমি নিশ্চিন্ত হয়ে থাকতে পারি। আর সোমা বলেছো দারুণ। তো আমার দেখো তোমাদের এই সমস্ত কমেন্টগুলো আমার পড়া হয়ে গেল, আর তার সাথে সাথে আমার ঘর দালানটাও মোছা হয়ে গেল। আর ওদিকে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, আর তোমার ভাতটাও ফুটে গেছে, ওটাকে একটুখানি ফ্যান ঝরতে দিয়ে দিয়েছি, দিয়ে আর এখানে ঘর দালানটা পরিষ্কার করে মুছে নিলাম। এবার আমি আজকে বানাচ্ছি একটুখানি তোমার আমলকির
ক্যান্ডি। আমলকির ক্যান্ডি বানাতে তোমার কি কি লাগছে বলো তো? আমলকিটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম আগের দিনই, তাতে আদা দিয়েছি, আর এখন কড়ার মধ্যে একটুখানি ঘি দিলাম, তোমার একটুখানি নুন দিয়েছি, ওই বিট লবণ দিয়েছি আর কি, আর একটু দিলাম ভাজা মশলা ছিল আমার, ওটা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে করে, হ্যাঁ, এটা একদম লাল লাল মতো হয়ে যাবে। জানো তো, আগে যে আমরা কিনতাম না যে হজমলাগুলো, কিনে খেতাম, তোমরা খেয়েছো কিনা জানি না, আমি খেতাম, ওগুলো 50 পয়সা করে দাম নিত তখন। হ্যাঁ, ওগুলো খেতে খুব ভালো লাগতো। আর ওই রকমই খানিকটা খেতে হবে, ওইটা বানাচ্ছি। আর এখন বানাচ্ছি তোমার হচ্ছে বড় বড় করে আলু কেটে বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে। এই শীতকালে বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে বেশ ভালো লাগে তরকারি খেতে, পারো নিরামিষের দিনকে। আর আজকে তরকারিটা না খুব ভালোও হয়েছিল। বেশি মশলা কিন্তু নেই, একটু আদা দিয়েছি, টমেটো দিয়েছি, আর জিরে দিয়েছি একটুখানি, আর জিরে গুঁড়ো আর কি, আর তেজপাতা দিয়েছি ফোড়নে, ব্যাস এই দিয়েই রান্নাটা করেছি। তনু বলছে খুব ভালো হয়েছিল। আর একটুখানি গরম মশলা আর একটু ঘি দিয়েছিলাম, আর নামানোর সময় তোমার একটুখানি ওই ছড়িয়ে দিয়েছিলাম, ওই যে তোমার কি বলে ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম। কথা বলতে বলতেই কি বলো তো ভুলে যাই, কি বলবো না বলবো বুঝতে পারি না যেন। যাই হোক, কিন্তু বাঁধাকপিটা একটু গলে গেছিলো, আর একটুই হলে ভালো হতো, কিন্তু যাই হোক বাঁধাকপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এটা ক্যান্ডির, এটাকে ঠান্ডা করে নিলাম, একদম লাল মতো করে নিয়েছি, তাও এটা ভালো বাটা হয়নি দেখো না মিক্সিটাতে, এখনো একটুখানি রয়ে গেছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। এর মধ্যে অনেকে কি বলতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে গুলে, যাতে আরেকটু চিপ জিনিসটা আসে, বুঝতে পেরেছো তো? কিন্তু আমি দিইনি, ঘরোয়া খাবো তো, সব জায়গাতে খালি কর্নফ্লাওয়ার ময়দা জিনিসটা না খাওয়াই ভালো, ওই জন্য কর্নফ্লাওয়ারটা দিইনি, এমনিই করেছি পাক মতোটা। আর এইটা ভালো করে হাতে করে নিয়ে নিচ্ছি, সেই যেমন আমরা নাড়ু পাকাই ওরকম নাড়ুর মতো করে নিচ্ছি, নিয়ে আর এগুলোর মধ্যে একটুখানি হালকা করে চিনি গুঁড়ো আছে আমার, চিনি গুঁড়ো বলতে সুগার ফ্রি চিনি গুঁড়ো, যে গুঁড়ো হয় ওই সুগার ফ্রি চিনির গুঁড়োটা এর মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। দিলে কি হবে, দেখতে বেশ সুন্দর হবে। দেখবে দোকানে এরকম কিনতে পাওয়া যায়, দেখবে ডিপে করে থাকে, আমি শপিং মলে এগুলো দেখি। এগুলো এরকম কাঁচের শিশি করে ফ্রিজে রেখে দেবো, ইচ্ছা হলে যখন মনটা হবে তখন একটু খাই, তখন খাবো। আর এটা খুব উপকার, এর মধ্যে খালি ওই চিনিটা খালি হচ্ছে অপকার নয়, এর বদলে যদি একটু আখের গুড় দিতাম তাহলে একটু ভালো হতো। যাই হোক, আখের গুড়টা ফুরিয়ে গেছে, কিছু করার নেই, সবটাই দিয়ে রেখে দেবো। এখন মাত্র দুটো বার করে রাখবো, তনুর একটা আমার একটা। আর এইটাই শিশিতে করে পুড়ে রেখে দিলাম, সপ্তাহ দুয়েক এখন চলুক না, এখন তো শীতকাল, কোনো অসুবিধা হবে না। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাঁধাকপির তরকারি আর ভাত হয়েছে, আজকে কিচ্ছু হয় না। আর আজকে টিফিন বানাবো না, কারণ কেক আছে, ও সারাদিনে কেক খেতে খেতেই হয়ে যাবে, আর কেকটা শেষও হয়ে যাবে জানি, ওই জন্য আজকে আর টিফিনটা বানাইনি। আর কালকে যে কেকটা করেছিলাম সেই কেকটাকে এখন পিস করে কেটে নিয়ে ও তনুকে দিলাম, আর আমি একটু নিলাম, কারণ আমি তো এখন অল্প একটুখানি কেক খেয়ে যাবো একটু কফি দিয়ে বিস্কুটের পরিবর্তে, আর ওখানে একটু ভাত নিয়ে চলে যাবো খাবো, ওই জন্য বেশি নিলাম না। দেখতে দেখতে ঘড়ির কাঁটাতে এখন 8টার ঘরে, এখন যদি আবার একটু বেশি কিছু খেয়ে নিই আবার ওই 10টার সময় করে খিদে পাবে না, ওই জন্য এখন একটুখানি কেকটা নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি এসে একটুখানি কফি খেয়েছি, খেয়ে এখন তনু আর আমি যাচ্ছি একটুখানি আন্দুলের দিকে। আন্দুলে একটু শপিং মলটা ঢুকবো, ঢুকে একটু ঘোরাঘুরি করে চলে আসবো। মনটা আজকে খুবই খারাপ হয়ে গেছে, কেন কি আজকে ট্রেনে এত ভিড় হয়েছে, আমি মানে দম নিতে পারছিলাম না, মানে এত কষ্ট হচ্ছে, মানে দমটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তারপরে সবাই ছিল, সবাই বলছে কি হয়েছে আমি দেখুন আমার কিরকম কষ্ট হচ্ছে, তখন বলছে ওরা আবার আন্দোলনটা আসতে যেন পিছন থেকে আমাকে ঠেলা মেরে বার করে দিল, মানে এইরকম প্রথম হলো গো, কেমন একটা এত কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না। এসে চুপ করে বসেছিলাম, তখন একটু কফি করে দিল, খেলাম, খেতে মনটা খুব খারাপ, যে চ যাবি একটু আন্দোলনের দিকে ঘুরে আসে, সেই তো রান্না খাওয়া রোজেরই হচ্ছে, চ না একটু ঘুরে আসি। তাহলে চলো, আমার পড়া আছে, আমি পড়া থাক না, তুই এসে পড়বি, 10 মিনিটের মধ্যে যাবো আর ঘুরে চলে আসবো। বলতে চলো, ওই জন্য ও রেডি হয়ে নিয়েছে। আর এই যে একবার শ্যুট করলাম, যেন তোর মুন্ডুটা কাটা পড়ে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে না, বলছে তুমি জ্ঞা মানুষ, সেই জন্য। আর লম্বুসি, আর এখন এইটা হচ্ছে তোর মানে ঠাকুরদার, এটা পরে নিয়েছে, এখন ঠাকুরদার নেই, এখানে চলে এসেছে, ঠিক আছে। আমি বলছি এটা মনে আছে কার, বলছে হ্যাঁ দাদু রানছি, ঠিক আছে চলো। ও দাদু মানে তখন বলতো, বলছে আমার এগুলো তনু পড়বে, তনু করবে, তখন বলতো। আর এখন ওরকম ভাবে বসতে হবে না, তোকে দেখতে পাচ্ছে সবাই। হ্যাঁ চলো আমরা বেরিয়ে পড়ি আর ঘুরে আসি, চলো দেখাই। ওখানে গিয়ে কিছু কেনার নেই আমার আজকে, খালি মনটাকে ভালো করার জন্য বাইরে বেরোচ্ছি। চলো, দুটো তালা মারো, হ্যাঁ দুটো তালা নাও। ঠিক আছে, ব্যাগের ভিতরে নিয়ে নাও।
ঠিক আছে। মোটা সেই চাউগুলো হয় না, ওই চাউগুলো দেখ না, এগুলো সরু। হ্যাঁ মোটা চাউগুলো দেখ, হ্যাঁ পাতলা। এখানে আবার ঝিমঝিম করে গান বাজছে জানো তো, গানগুলো আবার এতে আসে তো কপিরাইট পড়ে যাবে, ওই জন্য আবার মিউট করে দিলাম। তনু এখানে ওই চাউমিনগুলো দেখছে গো, সেই যেগুলো সে মোটা মোটা যে চাউমিনগুলো বলে হয় না, বলে না বলছি দেখো, হয় না ওই চাউমিনগুলো, তো খুঁজে পাওয়া গেল না, দামটা এখানে বেশি বলছে। ফ্লিপকার্টে আমরা সাথে সাথে সার্চ করলাম, ফ্লিপকার্টে ওরা 43 দেখাচ্ছে। আমি বললাম, তনু বললো তাহলে ছেড়ে দেওয়া, আর কিছু নিতে হবে না। জিনিস কিনতে এলে না সাথে সাথে তনু কি করে, ফ্লিপকার্টের সঙ্গে ম্যাচ করে নেয় যে দামটা বেশি হচ্ছে না কম হচ্ছে। কি বলতো, অনেকটা কষ্ট তনু সামনে থেকে দেখেছে না, তো কষ্ট জিনিসটা না বুঝলে জীবনে কোনোদিন বড় হওয়া যায় না। কি কিনেছি কিছু কিনবো না বলেই গেছিলাম আমি, খালি বিস্কুট ফুরিয়ে গেছিল, এই রাস্কে দুটো বিস্কুটের প্যাকেট নিয়েছি, টোস্ট চা দিয়ে খাওয়া হবে বলে। আর এই যে নিভিয়া ক্রিমটা নিয়ে এসেছি, এই ক্রিমটা এই উইন্টারে মাখার জন্য। আর এই সেদিনকে বলছিলাম না 10 টাকার একটা প্যাকেট নিয়ে এসেছি, এই একটা প্যাকেট নিয়ে এসেছি দুধের, ঠিক আছে। বিঙ্গোর টেনে মেরে নিয়ে এসেছিলাম, এটা খেয়ে হাউসফুল হয়ে গেছে। আর একটা পনির নিয়ে এসেছি, আর কিছু কিনিনি। আর ও রামেন, এই রামেনটা কিনতে গিয়ে গন্ডগোল হয়ে গেছে। রামেনটা দুটো নিলে 60 টাকা, আমাকে বললো একটা, তরু বলে একটা কিনলে একটা ফ্রি। আমি বারবার দেখছি একটা কিনলে একটা ফ্রি, মানে এটা 30 টাকা আর ওটা ফ্রি, বলছে যে হ্যাঁ। মোটে ওটা বলিনি, আমি এখানে দেখিয়ে দিলাম বারবার তোকে যে এই দেখ, এইটা কিন্তু দাম হচ্ছে এই যে 60 টাকা, এটা 60 টাকায় দুটো হবে। তুই বললি হ্যাঁ 3টে নিয়ে নে, 60 টাকা দুটো হবে বলে 3টে নিয়ে নেবো। আমি বলেছি যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান, তো একটার দাম যে 60 টাকা হলে আরেকটার দাম ওর মধ্যে ফ্রি অ্যাড হয়ে আছে, তো ফ্রি তো 30 টাকা। 30 টাকা, হ্যাঁ একটার দাম 60 টাকা, কিন্তু এটা কাটলো কত, 60 টাকা 30 টাকা। 30 টাকা, তাহলে আমরা একটা কিনলেই যা ভালো। তোকে তো এই কথাটাই তো বাংলা ভাষা বোঝাচ্ছি, তুই তো সব বুঝতে পারিনি তো। দেখে চলো এখন রুটি করতে যাই, আর একটুখানি পনিরের তরকারি কিছু করি। হয়তো ফুলকপিটা, গাজরটা, ধনেপাতা, কড়াইশুঁটি 25 টাকা করে 50 টাকা দিয়ে, আর একটুখানি ফুলকপি এমনি আছে, আর একটু নলের গুঁড়ো রসগোল্লা নিয়েছে, কালকে গোপালের জন্য একটু সন্দেশ নিয়েছে। চলো বলতে দেখলে লাভ নেই, অনেক বাজে, 9টা বাজে। এখন রান্নাটা করি, আবার ভিডিও এডিট করে শুধু শুধু অনেকটা রাত হয়ে যাবে। আর আমার পড়াটা বরবাদ করে দিল। এই এসে ভালো লাগছিল না, বসেই ছিলাম, এই বসে বসে রামেনটাকে খেলাম আর এই ভাবনা চিন্তা করছিলাম। চলো, এইটা কিনে নিয়ে এসেছি আমপুল থেকে আসার সময়। আর এইটা কি বলতো, এই যে মেঝেদের এবার তো ঠান্ডা মতো হয়ে যাচ্ছে, এই ঠান্ডা মেঝেতে পা দিয়ে দাঁড়াতে অসুবিধা হবে, ওই জন্য এটা যেরকম ভাবে দাঁড়ানো যাবে, তাহলে কি হবে, পাড়া ঠান্ডা লাগবে না, আর এটা পচবে না, মানে রাবারের তো, কাপড়ের না, এটা খালি একটু সার্ফ জল করে ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে। এটার দাম নিয়েছে তোমার 125 টাকা। বলে 125 টাকা দিয়ে এরকম পা দিয়ে দাঁড়ানোর জিনিস, একটা কাপড় পেতে দিলেই তো দাঁড়ানো হয়ে যাবে। এত কিছু যদি ভাবতে যাই তাহলে হয়ে গেল। আর এই পনিরটা নিয়ে আসছে, নিয়ে এসে খাবো। তোমার কেন বললো এটা, মানে অনেকেরই এরকম ধারণা করবে যে একটা কাপড় পেতে দিলেই তো ওখানে দাঁড়ানো হয়ে যাবে, আর 125 টাকা দিয়ে কিনে আবার দাঁড়াচ্ছে, বিলাসিতা দেখাচ্ছে। কাপড়টা দিলে কাপড়টার মধ্যে জল ভিজে যাবে, ভিজে যাবে না, এটা আমি বলছি। এখানে কি কি কেটে নিয়েছি দেখো, বিন কড়াই, গাজর, আলু আর পনিরটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি। এটা হচ্ছে তোমার ফুলকপি, আর এখানে টমেটো আর 4 মগজ বাটা কেটে নিয়েছি, ঠিক আছে। আর এখানে তোমার রয়েছে একটু আদা, ধনে, জিরে আর একটুখানি ওই চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা, একটু বাটার বার করে রেখে দিয়েছি। আজকে পনিরটা না এত সুন্দর খেতে হয়েছে কি বলবো তোমাদেরকে। আর কবে থেকে দুধ নেওয়া তো বন্ধ হয়ে গেছে, ওই জন্য বাড়িতে আর পনির হচ্ছে না বলে একটুখানি পনির কিনে নিয়ে আসলাম। পনিরের তরকারিটার মধ্যে যা যা মশলা দেওয়া আছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এত সুন্দর টেস্ট হয়েছে না, তোমার জন্য একটু তুলে রেখে দিচ্ছি, কালকে দুটো রুটি করে দেবো, ওই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে সকালবেলার টিফিনটা, ভেবেই নিয়েছি আর কি। কালারটা কি সুন্দর হয়েছে দেখো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরের কাজও সব মিটিয়ে নিয়েছি, নিয়ে এবারে ঘরের ভেতরে যেহেতু বিগ বস চলছে, এখানটা একটু বসলাম, বসে তোমাদের সঙ্গে একটুখানি গুড নাইট শেয়ার করে নিই, নিয়ে তারপর ঘরের ভেতরে গিয়ে এডিট করতে বসে যাবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। সবাই কিন্তু লাইক করে দিও, লাইক করতে যেন ভুলে যাও না কিন্তু, ঠিক আছে।
রাখছি আজকে, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে।